আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। রফিক ভাই, ঈদ তো চলে আসলো। জি জি আর ঈদে এবার যেহেতু কোরবানির ঈদ, তো জি জি আমরা কিন্তু সবাই জি জি যারা কম বেশি এলাকায় থাকি সবাই হ্যাঁ কিন্তু আসলে কোরবানি দেওয়ার চেষ্টা করে। জি জি ঠিক আছে, তো এই কোরবানির সময় তো আমরা আসলে মাংস গরিব মানুষকে দেই। জি এই গরিব মানুষকে দেওয়ার পরে আমাদের আরেকটা জিনিস কিন্তু আমরা দেই, সেটা হচ্ছে চামড়া বিক্রি করার যে টাকাটা, জি জি এই টাকাটা কিন্তু আমরা গরিব মানুষদের দেই। জি জি কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি, মানে কয়েক বছর যাবত হ্যাঁ চামড়ার দামটা খুবই কম, বিশেষ করে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ঈদের সময়। হ্যাঁ ভাই, এই গরুর চামড়া উপলক্ষে যদি কোনো কথা বলতে হয় তাহলে এটা বলতে হবে যে এই গরুর যে চামড়াটা, এই চামড়াটা আসলে মূলত যায় কোন জায়গা। এই চামড়ার যে টাকাটা, এই টাকাটা আমরা কোন খাতে দিই, কোন জায়গায় যায়, কে খায়, কে ভক্ষণ করে, এই সম্পর্কে কথা বলতে হবে। এই সম্পর্কে কথা বলতে হলে দেখা গেছে এই গরুর চামড়া এটা আমাদের মূলত যার যার এলাকার মাদ্রাসা এবং এতিমখানা, লেল্লার বোর্ডিং যেটা বলি, এবং এই গরিব দুইটা মানুষ। ফান্ড দিয়ে আমাদের যায়। এতিমখানা বলতে যেখানে এতিম অসহায় ছেলে মেয়েরা বিনে টাকায় পড়াশোনা করে, বিনে টাকায় হাফেজ হয়ে বের হয়ে আসে, বিনে টাকায় বড় বড় মাওলানা, বড় বড় বক্তা এরকম আসে, তাদের ফান্ডে এই টাকাটা যায়। তো এই টাকাটার গুরুত্বপূর্ণটা অনেক বেশি, কারণ একজন গরু যে ক্রয় করে সে 2 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে একটা গরু কেনে, ওই গরুটার মাংসটা সে কোরবানি উপলক্ষে জবাই করে, জবাই করার পরে ওই চামড়াটা নির্দিষ্ট এলাকায়, তার এলাকায় দেখা যাচ্ছে একটা এতিমখানা আছে, ওই এতিমখানাটা দান করে দেয়। এই কারণে দান করে যে আমাদের এতিমখানায় অনেক ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ে, মুখস্থ করে, অনেক সওয়াবের আশায় এই লেল্লার বোর্ডিং এ বা ওই আপনার মাদ্রাসায় এটা দান করে। কিন্তু তারা ন্যায্য মূল্যটা পায় না। এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় যে তারা যাতে ন্যায্য মূল্যটা যদি পায়, দেখা যাচ্ছে চামড়া ফিরতি যদি 2000 বা 1000, 2000, 3000 টাকা পায়, তাহলে দেখা যাচ্ছে একটা মাদ্রাসায় কমপক্ষে 1000, 1500, 2000 বা 5-7 হাজার চামড়া হয়। ওই চামড়ার টাকাটা ওরা দিয়া অন্তত মিনিমাম 6 মাস বা 3 মাসের খরচটা চলে আসে এই এতিম ছেলে মেয়েদের জন্য। তো এতিম ছেলে মেয়েদের জন্য যখন এটা চলে আসবে, তখন ইনশাল্লাহ দেখা গেছে ওরা খাইয়া ভরণ পোষণ করিয়া ওরা একটু ভালো স্বাবলম্বী থাকতে পারে। তো এর জন্য সরকার প্লাস সবার কাছে কোনো যারা, কারণে যদি মনে করেন এই চামড়ার দামটা কম হয়, জি তাহলে জি আসলে এর মানে ঠকতেছে আসলে কারা? ওই গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ, যদি চামড়ার দামটা ন্যায্য মূল্যটা না পায়, তাহলে এর জন্য ভুক্তভোগী হয়েছে যে ওই এতিম ছেলে মেয়েরা। এখানে কোনো বড় লোক বা যারা কোরবানি দেয় তারা কিন্তু এটার কোনো ভুক্তভোগী না। না। এটার ভুক্তভোগী বুঝতে হবে যে এটার ভুক্তভোগীটা কম যদি পায়, যদি 500 টাকা কম পায়, 1000 টাকা কম পায় বা 200 টাকা কম পায়, এটার ভুক্তভোগী হয়েছে এতিম ছেলে মেয়েরা। এতিম ছেলেরা তারা এর ভুক্তভোগীটা, অসহায় যারা। অসহায় মানুষ যারা, তাদের ভুক্তভোগীরা। তো এর জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনারা চামড়া কেনাই করেন, বড় বড় ব্যবসায়ী, ঠিক আছে, যারা চামড়া ব্যবসার সাথে হ্যাঁ যারা শিল্প জড়িত, প্রতিষ্ঠান, যারা ব্যবসার সাথে জড়িত, তারা আপনারা অন্তত এটা চিন্তা করবেন যে এটা গরিবরে আমি হকটা না ঠগাইয়া বা একটু আমি যেভাবে 2 টাকা বেশি দিতে পারি, ন্যায্য মূল্যটা তাদের চামড়ার ন্যায্য মূল্যটা পাইতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করবেন, যাতে এই গরিব অসহায় ছাত্রছাত্রী পড়াশোনা করে এরা ভবিষ্যতে অনেক উন্নত বা অনেক অন্য কোনো মাধ্যমে আসলে তারা যে টাকা সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ সেটা না করে যদি এই ন্যায্য যাদের হ্যাঁ হকটা, হ্যাঁ হ্যাঁ তাদের হকটা যদি তারা পেয়ে যায়, পেয়ে তাহলে কিন্তু যায়, পরবর্তী সময়ে আর কারো কাছে হাত পাততে হাত হয় না। পাততে হয় না, হিমশিম খাইতে হিমশিম হয় না। খাইতে হয় না। অনেক সময় দেখা যাচ্ছে মাদ্রাসার বা ওই এতিমখানার সুপারেন্ট, ওই এতিমখানার যারা হুজুররা আছে তারা ঠিক মতন বেতনও পায় না, পায় না। ঠিক আছে, এরকম অনেক কষ্টে তাদের দিন যাপন কাটে। তো যদি এখানে একটা ন্যায্য মূল্য পায় তারা গরু, তাহলে দেখা যাচ্ছে তারা সরকার যদি অবশ্যই একটা নির্দিষ্ট দাম যদি ফিক্সড করে দেয়, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হ্যাঁ এটা আসলে ভালো হয়? হ্যাঁ, নির্দিষ্ট দাম আসলে ফিক্সড, একটা লাখের উপর বা 2 লাখ 3 লাখ একটা গরুর উপর যদি একটা নির্দিষ্ট দাম ফিক্সড করে, অথবা গরুর যে ন্যায্য মূল্যটা, আগে কিন্তু চামড়ার অনেক মূল্য ছিল, হ্যাঁ। কিন্তু এখন দেখেন, কথা বলতে গেলে তো আরো বলতে হয়, এখন কিন্তু বর্তমানে আপনারা আমরা যে জুতা পরি, আগে যে জুতাটা কিনছি 200 চামড়া টাকায়, ব্যবহার করে যা চামড়ার প্রস্তুত যে করা হয়। জুতাটা, ওই চামড়ার জুতাটা আগে যেটা আমরা ক্রয় করছি 300 টাকা 400 টাকা, সেই জুতাটা এখন 1000, 1200, 2000, 3000, 4000, 5-7 হাজার, 10,000 টাকাও আছে, ঠিক আছে। অথচ গরুর চামড়ার মূল্যটা বাড়তেছে না, জুতার মূল্য বাড়তেছে, সবকিছুর মূল্য সবকিছুর বাড়তেছে। মূল্য বাড়তেছে, কিন্তু চামড়ার মূল্যটা বাড়তেছে না। এই চামড়ার মূল্যটা যাতে বাড়ে, এই ব্যবস্থাটা আপনারা ঠিক মতন করবেন।
আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সরকারকে অনুরোধ জানাচ্ছি যে হ্যাঁ। এই গরিবের হক যেটা জি। চামড়ার টাকাটা, এই টাকাটা যেন আসলে কেউ হাতিয়ে নিতে না পারে, জি। এটা যেন গরিব মানুষই যেন পেয়ে যায়। পেয়ে যায়। এই হ্যাঁ, কামনা হ্যাঁ। করে আজকের ভিডিও আমরা শেষ করছি শেষ করছি। এবং আশা করি যে নতুন কোনো টপিক নিয়ে আবারও রফিক ভাইয়ের সাথে কথা হবে। আচ্ছা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।